আজ ২৬ মার্চ ১৯৭১ সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি। ৫০ বছরের বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু একটা প্রশ্ন রয়েই গেছে, আমরা কি সত্যি স্বাধীনতার মানে বুঝতে পেরেছি? স্বাধীনতা মানে শুধু পতাকা না, স্বাধীনতা মানে নিরাপদ জীবন, স্বনির্ভরতা এবং নিশ্চিন্তে বেঁচে থাকা। কিন্তু বাস্তবতা কি? ঈদে ৮ দিনে সড়কে মারা গেছে ২০০-র বেশি মানুষ, বাস নদীতে পড়ে যায়, লঞ্চে সংঘর্ষ হয়, ট্রেন লাইনচ্যুত হয়। আমাদের দেশে একটা ভয়ঙ্কর সত্য হয়ে দাঁড়িয়েছে, ন্যাচারাল ডেথ এখানে বিরল বিষয়। মানুষ বেশি মারা যায় দুর্ঘটনায়, অব্যবস্থাপনায় এবং সিস্টেমের ব্যর্থতায়। জন্মের ৫০ বছর পেরিয়ে গেল, কিন্তু আমরা এখনো ঠিকভাবে ক্রাইসিস ম্যানেজমেন্ট শিখতে পারিনি। আমরা উন্নয়নের কথা বলি, মিডল ইনকাম, এলডিসি গ্রাজুয়েশন, জিডিপি গ্রোথ, কিন্তু প্রশ্ন হলো, মানুষের জীবন কি ততটাই নিরাপদ হয়েছে? যদি একটা দেশ তার নাগরিকের বেসিক নিরাপত্তা, স্বাভাবিক চলাচল আর একটা নিশ্চিন্ত জীবনী নিশ্চিত করতে না পারে, তাহলে সেই উন্নয়ন আসলে কার জন্য? এই পরিস্থিতিতে কোনো কবিতা, সাহিত্য, দেশাত্মবোধক গান আর দেশপ্রেম জাগায় না। এই ক্রুয়েল রিয়েলিটিতে দাঁড়িয়ে মন শুধু একটা জিনিসই চায়, একটা নিশ্চিন্ত স্বাভাবিক মৃত্যু। আমার এই দেশেতে জন্ম, যেন এই দেশেতে মরি, এই লাইন কি এখনো আমাদের মধ্যে মমত্ববোধ জাগাতে পারে? যখন এই দেশই আমাদের বেসিক চাহিদাগুলো ঠিকমতো পূরণ করতে পারছে না। সমস্যা শুধু দুর্ঘটনা না, সমস্যা পুরো সিস্টেমে। দুর্বল আইন, দুর্বল প্রয়োগ, অতিরিক্ত লাভের চিন্তা আর নৈতিকতার অবক্ষয়, কোনোটাই কোনো কিছুর চাইতে কম নয়। তাই আজ ২৬ মার্চ শুধু উদযাপন নয়, দরকার প্রশ্ন করা। স্বাধীনতা দিবস মানে শুধু ইতিহাস না, এটা বর্তমানের দায়। আসল স্বাধীনতা তখনই যখন এই দেশের মানুষ নিরাপদে বাঁচতে পারবে, নিশ্চিন্তে চলতে পারবে এবং মরতে পারবে স্বাভাবিকভাবে। ৫০ বছর পেরিয়ে গেছে, আরো কতবার ৫০ বছর পেরিয়ে গেলে আমরা এই স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা পাবো?